আমরা রোজা রাখি সবাই। শিল্পীরা মনে করবেন না যে শুধু ছবি করে কিংবা নাচ গান করে বিদায় রোজা কালাম রোজা নামাজ করে না, তা না। আমরা সবাই রোজা করি, ইনশাল্লাহ 30টা রোজা করি। আর রমজান মাসে আমরা যেহেতু মুসলিম সেহেতু, আর আমি এত বড় কোনো সেলিব্রিটিও না যে আমাদের খুব সেভাবে টাইম শিডিউল মেনটেন করতে হয়। আমরা রমজান মাসে শুটিং করি, তবে 10টার পর কিংবা 11টার দিকে আমরা হয়তো যে জায়গায় রমজান ছাড়া আমরা হয়তো বা 9টা সাড়ে 9টা অ্যাটেন্ড করতাম, সেই জায়গায় হয়তো 10টা সাড়ে 10টা কিংবা 11টার দিকে করি। আর আমরা রোজা রাখি সবাই। শিল্পীরা মনে করবেন না যে শুধু ছবি করে কিংবা নাচ গান করে বিদায় রোজা কালাম রোজা নামাজ করে না, তা না। আমরা সবাই রোজা করি, ইনশাল্লাহ 30টা রোজা করি এবং আমরা চাইবো সুস্থ সুন্দরভাবে এবং সহিভাবে 30টা রোজা করার তৌফিক আল্লাহ পাক আমাদের জন্য দেয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ঈদের দিন নিয়ে জানতে চাই রন ভাই, আপনার ছোটবেলায় ঈদ কেমন ছিল আর এখনকার কেমন ঈদের দিন আসলে বিশেষ কি পরিকল্পনা থাকে এবং এবার ঈদ নিয়ে কি পরিকল্পনা করছেন? ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ তো টোটালি ডিফারেন্ট। কারণ ছোটোবেলার ঈদ আমরা সকালবেলা উঠাই, রাত্রেবেলা তো ঘুমাইতাম না, প্রথমে লিস্ট করতাম কাকে কাকে সালাম করব, কাকে কাকে সালাম করে সালামি নিব। এটা হচ্ছে ছোটোবেলার ঈদ। আর এখন উঠেই চিন্তা করতে হয় কে কে নিবে সালামি আর কাকে কাকে দিতে হবে সালামি, এই চিন্তাই করতে হয়। যাই হোক, ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ টোটালি ডিফারেন্ট। তো মানুষ যখন আসলেই বয়স হয়ে যায়, আমাদের বয়স কম না, আমরা 50 ওভার, আমাদেরও এখন মানে ভাগনা ভাগ্নি ছোটো ভাই ব্রাদার ভাই বোন সবাইকে নিয়ে ঈদ করতে হয়। আমার মা বাবা বেঁচে নেই, তবে ঈদ করতে মা বাবা যাদের আছেন তারাই ঈদের পরিপূর্ণতা আরও বেশি ভালোভাবে মানে অনুধাবন করতে পারেন। তারা সবাই মা বাবার কাছে যেয়ে ঈদ করেন। আমাদের যেহেতু মা বাবা নেই, আমরা ছোটো ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার ভাই বোনদের নিয়েই ঈদ করি। আপনার যখন ক্যারিয়ারের পিক আওয়ার ছিল, যখন আপনি একদম স্টার, যখন হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক হিট সিনেমা চলতেছে, সালমান শাহের সাথে সিনেমা করছেন, এবং সেই সময়টা তখন আপনি সেলিব্রিটি, তখন আসলে ঈদের শপিং করার জন্য শপিং মলে কীভাবে যেতেন এবং গেলে আসলে দর্শক বা সাধারণ মানুষ বা দোকানদার তারা কীভাবে আপনাকে নিত, বা এই বিষয়টা একটু যদি বলতেন। না, আসলে হচ্ছে কি, সেলিব্রিটি আসলে আলাদা জিনিস, স্টারিজম আলাদা জিনিস, স্টারিজম অনুধাবন করাও আলাদা জিনিস। আমরা যে একসময় স্টারিজম করেছি এখন করছি না, তা না। একসময় যখন আমরা বিজি ছিলাম, আরও বিজি ছিলাম, যখন অনেক অনেক ছবির কাজ একসাথে করা হতো, তখন আমাদের চাল চলনই আলাদা ছিল। আর এখন ঘটনা হচ্ছে যে যেহেতু প্রোডাকশন কম হচ্ছে, যেহেতু কাজ কম হচ্ছে, যেহেতু প্রোডাকশন কম হচ্ছে, যেহেতু আর্টিস্টদের সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা হচ্ছে না, তারপরেও যত বিজি থাকবে আমাদের প্রোডাকশন হাউস কিংবা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তত বিজি থাকবো আমরা আর্টিস্টরা, তাই না? তো আর্টিস্টরা যখন একবার হিট হয়ে যায়, যখন একবার সেলিব্রিটির তকমাটা লেগে যায়, তারপরে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সেই সেলিব্রিটি তকমাটা থেকেই যায়। সেটা 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, তাই না? আমরা হয়তো 10-15 বছর 20 বছর আগে আরও বেশি বিজি ছিলাম, 10 বছর আগে আরও বেশি বিজি ছিলাম, এখন হয়তো কম বিজি, এখন হয়তো কম প্রোডাকশন হচ্ছে। আবার প্রোডাকশন বেশি হলে আমরা অবশ্যই বিজি হবো, তাই না? তো যাই হোক, সেলিব্রিটির লাইফ এবং শপিংটার কথাই বলছি। শপিংয়ে যে আমরা যেতাম, অনেক সময় হচ্ছে যে আমরা সব মার্কেটে যেতে পারি না, এটা স্বাভাবিক ব্যাপার। হয়তো পাবলিকের কিংবা আমাদের ভক্তদের সেলফির অত্যাচারে কিংবা আমাদের সাথে দু একটা কথা বলার জন্য যে লোকজনের ভিড় করে, অহেতুক ভিড় করে, কিন্তু ঘটনা এটা অহেতুক না। আমরা যখন ফিল্মে আসিনি তখন আমরাও নায়ক নায়িকা দেখলে অনেক মানে কাছে যেতে চেতাম, ছবি তুলতে চেতাম। সেরকম আমিও মনে করি এখন আমরা সেলিব্রিটি হওয়ার পর আমাদের হচ্ছে যে দর্শক যে ভক্তরা আছে তারাও আমাদের সাথে ছবি তুলতে চায়, কথা বলতে চায়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা পরিচিত পাওয়ার পর আসলে সব জায়গায় মানে মুক্তভাবে বিচরণ করা যায় না, এটাই স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমরা অনেক বেছে বেছে অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যাই না। আর আমি টোটালি ডিফারেন্ট, আমি সব জায়গাতে যাই, কারণ দর্শক যেখানে সেখানেই আমি, ইনশাল্লাহ। আর আমি চাই বাংলার মাটি মানুষ এবং আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই থাকতে চাই, ইনশাল্লাহ।